আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক মূলত অ্যাম্পলিফায়ার রিভিউ এবং আনবক্সিং। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আহুজা SSA-250 ওয়াটের একটি অ্যাম্পলিফায়ার। অবশ্যই ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনি যদি এই অ্যাম্পলিফায়ার নিতে চান মসজিদের জন্য তাহলে আপনি নিতে পারেন। আর এই অ্যাম্পলিফায়ার দিয়ে আপনি 6টা মাইক অনায়াসে চালাতে পারবেন এবং এইটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। যদি আপনারা 25,000 টাকার মতো যদি আপনার বাজেট থাকে, যদি আপনি আহুজার অরিজিনাল প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই আপনারা এইটা নিতে পারেন। আহুজা SSA-250M এটা যদি আপনারা নেন তাহলে আপনারা নিতে পারেন। এটা যদি আপনি সাউন্ড বক্স অর্থাৎ বড় বড় বক্স বাজানোর জন্য যদি আপনি নিতে চান তাহলে আপনি আহুজা SSA এটা নিতে পারেন। এখন অনেক মডেল নেমেছে আহুজা SSA FX DP। আপনি চাইলে SSA দিয়ে আপনি সব কিছু কাজ করতে পারবেন, অর্থাৎ আপনি এটা দিয়ে আপনার মসজিদের মাইক, হর্ন এবং সাউন্ড বক্সও চালাতে পারবেন। এটা দিয়ে আপনি মসজিদের মাইক এবং সাউন্ড বক্স দুইটাই কিন্তু চালাতে পারবেন। এবং আপনি এখানে 3টি বাটন দেখতে পারতেছেন, 3টি সুইচ, মাস্টার ভলিউম, বেস ভলিউম এবং ট্রাভেল ভলিউম। এই 3টি বাটনই আপনি দেখতে পারবেন। আর তার পাশে রয়েছে এখানে আপনি দেখতে পারতেছেন এখানে একটি রিসেট। যদি আপনার এই আহুজা অ্যাম্পলিফায়ার ওভারলোড নেয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই রিসেট বাটনের চাপ দিলেই আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর আহুজার এই অ্যাম্পলিফায়ারগুলোতে কোনো প্রকার আপনি কুলিং ফ্যান পাবেন না, যার কারণে আপনি নয়েজ ক্যান্সেলিং বা নয়েজ প্রুফ একটি সাউন্ড পেয়ে যাবেন। আর এখানে যদি আপনি আরও এটার স্পেসিফিক যদি দেখেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন পাওয়ার আউটপুট 300 ওয়াট ম্যাক্সিমাম, এখানে রিকমেন্ড আপনার 250 ওয়াট। আর এখানে আপনি যদি দেখেন 6 মাইক আপনি কিন্তু ইউজ করতে পারবেন। আর যদি আপনি কলম বক্স চালাতে চান, যারা মসজিদের জন্য নেবেন, কলম বক্স চালাতে চাইলে আপনি 3-4টা কলম বক্স চালাতে পারবেন। এবং আপনি এখানে দেখতে পারতেছেন সিগন্যাল নয়েজ, এখানে আপনি দেখতে পারতেছেন 60 dBm এটার। আর টোন কন্ট্রোলার সব কিছু আপনি দেখতে পারবেন। এখানে স্পিকার আউটপুট রয়েছে 4 ohms, 8 ohms এবং 7 ভোল্ট এবং 100 ভোল্ট। সো 4 ohmsে আপনি মাইক ইউজ করতে পারেন এবং 70 ভোল্ট এবং 100 ভোল্টে আপনি এইগুলোতে বক্স চালাইতে পারেন। এবং এসি এখানে 460 ভোল্ট এবং ডিসি 6 অ্যাম্পিয়ার। এবং এখানে আপনি আরও কিছু অপশন দেখতে পারবেন এবং এটার ওয়েট হচ্ছে আপনার 16 কেজির মতো। যাই হোক, এখন আমি আপনাদেরকে এই প্রোডাক্টটা আনবক্সিং করে দেখাবো। 250 ওয়াটের একটি অ্যাম্পলিফায়ার আনবক্সিং করব। আনবক্সিং করার জন্য অবশ্যই আপনার এই যে এই বক্সের উপর এই কস্টেপটা আপনার কেটে দিতে হবে। দেওয়ার পর আপনারা এইভাবে এটাকে ওপেন করবেন। করার পর এই উপরের যে এক্সট্রাক ফর্ম বা এইটা আপনারা সাইডে রাখবেন এবং এর ভেতরে আপনি পেয়ে যাবেন অ্যাম্পলিফায়ার। সো অ্যাম্পলিফায়ার কেনার ক্ষেত্রে আপনারা বিভিন্ন রকমের এই বক্স দেখতে পারবেন। আর আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে সবুজ কালারের একটি বক্স, আর এটা গোল্ডেন কালারের বক্স রয়েছে। আর এখানে অ্যাম্পলিফায়ার দেখতে পারবেন একটি পলিব্যাগে এই অ্যাম্পলিফায়ারটা মোড়ানো থাকবে। এই পলিব্যাগটা আমরা এখন খুলব। এই পলিব্যাগ খোলার পর আপনারা এখানে আহুজা মেইন যে অ্যাম্পলিফায়ার এটা দেখতে পারবেন। SSA-250M একটি অ্যাম্পলিফায়ার আপনারা দেখতে পারতেছেন। এটা কিন্তু এখন আমি আনবক্সিং করলাম এবং এর উপরে দেখতে পারবেন যে ফিনিশিং বডি যেটা অরিজিনাল সেটা এখানে লোগো থাকবে। আর এই লোগোটা আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এখানে আহুজা স্টিকারটা অবশ্যই দেখবেন, কারণ এটা অরিজিনাল স্টিকার চিনতে পারবেন এবং ওখানে আপনারা স্টিকারটাও দেখে নেবেন এবং QR কোড স্ক্যান করে নেবেন। আর এখানে আরেকটি জিনিস দেখবেন, এখানে খোদাই করা এই যে আহুজার একটি সিরিয়াল কোড থাকবে। এই সিরিয়াল কোড কিন্তু আপনার ইউজার গাইড এবং আপনার বক্সে এবং আপনার এই যে এই অ্যাম্পলিফায়ারের সব কিছু এই সিরিয়ালটা মিল করে নেবেন। এবং আউটপুট, ইনপুট
আপনারা এখানে দেখতে পারবেন। আর এটা হচ্ছে মেইন কেবল। আহুজার এইগুলো হচ্ছে ভলিউম বাটন, অর্থাৎ মাইক ভলিউম বাটন। আর এখানে মাস্টার ভলিউম দেখতে পারতেছেন এবং বেস ভলিউম, ট্রাভেল ভলিউম এবং তার পাশাপাশি রয়েছে লেভেল। সব কিছুই আপনারা এই সেটেই দেখতে পারবেন। আর অ্যাম্পলিফায়ার কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা সিরিয়াল কোড দেখে নেবেন এবং আপনারা এটার কিউআর কোড স্ক্যানিং করে অবশ্যই দেখবেন, দেখে এই প্রোডাক্টটা যাচাই করবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।